সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। আর কালকে রাত্রে হয়েছিল বৃষ্টি মাঝরাতে, তাই রাস্তাটা কি সুন্দর, বেশ হালকা ভেজা ভেজা। আর আকাশটা দেখো, আর গাছে হাওয়া দেখো, এত সুন্দর ঠান্ডা হাওয়া, স্নিগ্ধ সকালের। ভালো লাগছে মাঠের মধ্যে, মনে হচ্ছে যেন এখানেই ঘন্টাখানিক বসে থাকি। এখানে বসে থাকলে চলবে না, যেতে হবে বাড়ি। সেখানে করব কিছু রান্না। ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তুলে নিয়ে এসেছি কিছু গ্যাঁদাল পাতা। এই গ্যাঁদাল পাতা দিয়ে আর ডাল দিয়ে আমি বড়া করব, আর সেটারই করব ঝোল। সঙ্গে নিয়ে নিচ্ছি একটু আদা, একটু কাঁচা লঙ্কা, এবং নেব আরও কিছু মশলা। নিয়ে নিয়েছি একটু ধনে, জিরে এবং গোলমরিচ, সব একসঙ্গে বেটে একটা মশলা করে নেব। আর এদিকে ডালটাও নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা এবং নুন দিয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দেবো গ্যাঁদাল পাতাগুলো। বেশ ঘন করে বাটবো, বেটে করব বড়া আজকে। আর মশলাটাও বেটে নিয়েছি আমি, একটু ঝোল ঝোলে হয়ে গেছে কারণ পরিমাণটা খুবই কম বলে। অল্প মশলা দিয়ে ঝাল খেতে খুব ভাল লাগে, পাতলা পাতলা। ডালটাও আমার বাটা হয়ে গেছে, খুব সুন্দর ঘন করে বাটা হয়েছে। ছোটবেলায় কারা কারা খেয়েছে ওই গাঁদাল পাতার বড়া দিয়ে ঝোল, নিশ্চয়ই জানাবে। কেননা এটা আমার একটা খুব প্রিয় খাবার। খুব ভালো লাগে খাবারটা খেতে। ঝোলটা একদম সবুজ সবুজ হবে, আর বড়াগুলো বেশ সুন্দর মুচমুচে ভাজা হবে। কিছু বড়া ভাজা খাওয়ার জন্য রেখে নেব, আর কিছু রেখে নেব ঝোলে দেওয়ার জন্য। বড়াগুলো সব একসঙ্গে দেব না, কিছু দিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ উঠছে ডালের এবং গ্যাঁদাল পাতা। গ্যাঁদাল পাতার বড়াগুলো বেশ মুচমুচে করে ভাজবো, যাতে ঝোলে না ভেঙে যায়। আর একটু কিছু খাওয়া রেখে দেবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি পটলগুলো। পটলগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ আলু। আমি সবসময় রান্নাতে সেদ্ধ আলুই ব্যবহার করি, তাহলে কি হয় রান্নাটা একটু চটজলদি হয়ে যায়। এই দেখো বড়াগুলো কি লোভনীয় লাগছে, মনে হচ্ছে রান্না করতে করতেই খেয়ে ফেলি। আমার এদিকে মাছের ঝোলটাও কিছুটা হচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কষতে কষতে দিয়ে দিলাম দুটো টমেটো কেটে। টমেটো দিয়ে পাতলা ঝোল মাছের খুব ভাল লাগে। এদিকে আমার আলু পটলও বেশ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। ওপর থেকে দিয়ে দেবো মশলাটা যেটা বেটেছিলাম। মশলাটার মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি। আর এই ঝোলটা সবুজ রঙের হবে। সবুজ রঙের হলে খুব ভাল লাগে। এর মধ্যে তেজপাতার মতো করে না গ্যাঁদাল পাতা কুচো কুচো করেও দেওয়া যায়। তবে অবশ্য আমি সেটা দিইনি, কারণ আজকে বাটাই খাবো। আর গ্যাঁদাল পাতার বাটার রস যদি কেউ খেতে পারে প্রত্যেক দিন, তাহলে তার পেটে গ্যাস অম্বল ঠিক হয়ে যায়। কেননা আমাদের পেটে অনেক সময় আম হয়ে যায়, তখন এই পাতার আর থানকুনি পাতা মিক্স করে রস খেলে পেটের ট্রাবল ঠিক হয়ে যায়। ধনেপাতা দিয়ে দিয়েছি মাছের ঝোলটাতে। মাছটা বেশ আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব মাছটা। আর এদিকে দেখি আমার পটল আলু সব ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। সেদ্ধও হয়ে এসছে, ঝোলটাও বেশ একটু পাতলা রাখবো। এবার দিয়ে দিলাম বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, হালকা একটু ফোটাবো। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে আর একটু বেশ সবুজ হয়ে উঠলো আমার রান্নাটা। আজকে সবুজের সবুজ আমার রান্না, খুব সুন্দর লাগছে রান্নাটা, তাই না দেখতে? আমার তো আজকে রান্নাটা খুবই প্রিয় খাবার একটা রান্না করছি। নিয়ে নেব খাবারটা, বেড়ে নেব বড়া আলু এবং পটল নিয়ে নেব। আর অল্প ঝোল নেব, কারণ এই ঝোলটা পাতলা পাতলা খেতে, এই গরমে কম তেলে রান্না খেতেই বেশি ভালো লাগে। বেড়ে নিয়েছি খাবারটা, সঙ্গে নিয়ে নেব মাছটাও বেড়ে নেব। বাটিতে করে মাছও বেড়ে নিয়েছি। চললাম দুপুরের খাবার খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রইল শুভকামনা সকলের জন্য। আমার সাথে এভাবেই থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার সাথে, আমার চ্যানেলের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।